কওমি মাদ্রাসা ভিত্তিক 7 দলের তথাকথিত ঐক্য ব্যর্থ হচ্ছে। এখন অনেকে বলছে যে বাবা ঐক্য দরকার নাই, আমরা কোন রকম বাঁচি, আমরা আমাদের মাদ্রাসা বাঁচাই। দর্শক, প্রকৃতি কওমি গোষ্ঠীর সাথে ভালো আচরণ করছে না। ল অফ নেচার, প্রকৃতি তাদের বিরুদ্ধে চলে যাচ্ছে। দেখেন, তারা একটা কথিত ঐক্য উদ্যোগ নিয়েছে। এটা জামাত ঠেকানো বা জামাতের উত্থান ঠেকানোর একটা উদ্যোগ। হয়তো জামাত জোটটা ভাঙতে পারবে, কিন্তু দিন শেষে তারা ঐক্যবদ্ধ হতে পারবে না, এটা আমি আগেই বলেছি। আর বাস্তব কথা হচ্ছে যে এটা ইসলামপন্থীদের কোনো ঐক্য না, ইসলামপন্থীদের কোনো ঐক্য, ইসলামের বৃহত্তর স্বার্থের কোনো ঐক্য। এটা যদি হতো, মনে রাখবেন যে বাংলাদেশে 2টা গোষ্ঠী ছাড়া যে ঐক্য, সেটা ইসলামপন্থীদের ঐক্য না বা ইসলামী ঐক্য না। জামাত ইসলামী এবং চরমোনাই, এই 2 দল এক হওয়া ছাড়া ইসলামপন্থীদের কোনো ঐক্য নেই। যে ঐক্য দেখবেন ওটা ধঞ্চা। এখন যে জামাত নেতৃত্বে এটাও কোনো ইসলামপন্থীদের ঐক্য না এবং ইসলাম ঐক্য না। এটা একটা রাজনৈতিক জোট। এখানে এনসিপি আছে, আরো অনেকে আছেন, জাকপা আছে, ডেভেলপমেন্ট পার্টি আছে। অতএব এটাকে ইসলামী ঐক্য বা ইসলামপন্থীদের ঐক্য বলার সুযোগ নেই। আবার কারণ কি, বাংলাদেশে ইসলামপন্থী কারা? ইসলামপন্থীদেরকে মানুষ চিনে জামাত ইসলামীকে, দেন চরমোনাইকে। এর বাইরে যারা আছে অন্য কাউকে জনগণ চিনে না। কিছু লোক আমরা চিনি হয়তো। আচ্ছা, আমি একটা সহজ প্রশ্ন করি। এই যে 7 দলীয় জোট, এই 7 দলীয় জোটের এই 7টা দলের নাম বলেন তো। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, 2টা দলের বাইরে নাম বলতে পারবে না। খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন। এর মধ্যে পার্থক্য কি? কোন দলের প্রধানকে? আপনি রাজনীতি সচেতন হলেও আপনি মাখিয়ে ফেলবেন। মামুনুল হকের দলকে খেলাফত মজলিস বাংলাদেশ না বাংলাদেশ খেলাফত মজলিস না খেলাফত আন্দোলন, আপনি গুলিয়ে ফেলবেন। এই যে তারা স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে এই জোট করতে যাচ্ছে, আপনি একটু চিন্তা করেন। এই জোটটা আমি ধরে নিলাম যে 12 ফেব্রুয়ারি নির্বাচন আগে হলো। এই 7 দলের 7 জন নামের এই 7 দলীয় জোটের অবশ্যই প্রত্যেকটা দলের এক একজন প্রধান আছে। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, সাধারণ জনগণ তো দূরের কথা, একজন উচ্চ শিক্ষিত মানুষও এই 7 দলের প্রধানের নাম বলতে পারবে না। কেমন জোট যে 7 দলের 7 জন নেতাকে মানুষ চেনে না। এরপরে 7 জনকে চিনলো, এরা ভোটের রাজনীতি করবে। কারা ভোট দিবে এদেরকে? এই 7 দলকে দেখান তো। 7 দলীয় জোট নির্বাচন করলো, এক একটা আসনে যেখানে জামাত 1.5 লাখ 2 লাখ ভোট পেয়েছে, সেখানে তার 5,000 ভোট পাবে। কে তাদেরকে ভোট দিবে? তারা কারা? অতএব রাজনীতিতে এই 7 দল যে দইনচা, এটা স্পষ্ট হলো। এদের রাজনৈতিক সক্ষমতা যে একদম জিরো। ভোটের রাজনীতি যে বিএনপি জামাতের বাইরে যে ভোট করলে এদের যে কোনো দাম নাই, এটা স্পষ্ট। আর ইসলামপন্থীদের মধ্যে মানুষ চেনে জামাতকে, সবচেয়ে বড় দল। শুধু ইসলামপন্থী, টোটাল বাংলাদেশের মধ্যে এখন সর্ববৃহৎ সংগঠন জামাত ইসলামী, যদি ভোটের রাজনীতিতে সেকেন্ড, কিন্তু সাংগঠনিক দিক বিবেচনায় সবচেয়ে বড় দল এবং শক্তিশালী জামাত ইসলামী। এরপরে দ্বিতীয় বৃহত্তম ইসলামী দল চরমোনাই। চরমোনাইকে মানুষ চেনে, ইসলামী আন্দোলন বাংলাদেশকে, তাদের নেতাকে সবাই চেনে এবং একদম প্রত্যন্ত অঞ্চলে সব জায়গায় তাদের সংগঠন আছে। মানুষ তাদের পছন্দ করুক বা না করুক, অ্যাটলিস্ট তাদের চেনে। কিন্তু এর বাইরে অন্য দলকে নামও চেনে না মানুষ, দলের নেতাদের চেনা তো দূরের কথা। মামুনুল হককে, শুধু মামুনুল হককে চেনে, এর বাইরে কাউকে চেনে না। তাও মামুনুল হককে মানুষ আলেম হিসেবে শ্রদ্ধা করে, ভালো বক্তা হিসেবে, হেফাজত নেতা হিসেবেও মানে, কিন্তু জনগণ তাকে ভোট দিয়ে নির্বাচিত করবে, এটা জামাতের টিকিটে অনেক মানুষ ভোট দিয়েছিল বা তিনি এমপি হয়েছিলেন, এটা সত্য কথা, তাকে হারিয়ে দেওয়া হয়েছে। কিন্তু জামাত জোটের বাইরে তিনি নির্বাচন করেন। অনেকে বলেন যে মোহাম্মদপুর এলাকায় তার ভোট আছে। না, মোহাম্মদপুর এলাকায় আমার চলাফেরা। মামুনুল হকের মাদ্রাসার পাশেই আমি বাংলাদেশে থাকলে প্রায় সময় জুমার নামাজ আদায় করি। আমি ওখানে যাই, ওখানে আমার অনেক ডিপ রিলেশনস আছে। আমি জানি কোন একটা কওমি মাদ্রাসা প্রতিষ্ঠাতা, তাকে এলাকার মানুষ পছন্দ করে বা ভোট দিবে, এটা মনে করার কোনো কারণ নাই। তার ওইখানে শক্তিশালী কোনো গ্যাং বা কিছুই নেই। জামাতের ভোটেই আল্লামা মামুনুল হকের ভোট। তবে আলেম হিসেবে জামাতও তাকে ওস্তাজ মানে, সম্মান করে। হেফাজত নেতা হিসেবেও পুরো জাতির একটা ক্রেজ আছে তার প্রতি।
কিন্তু কোন নির্দিষ্ট এলাকার জনগোষ্ঠী তাকে ভোট দিবে, একটা তার ব্যক্তিগত একটা বিরাট ভোট ব্যাংক আছে, বিষয়টা মোটেও এরকম নয়। তাহলে 7 দলীয় ঐক্য এটা কি? এটা কিছুই না। আর আপনি যদি ইসলামপন্থী বা ইসলামী কোন ঐক্য করতে চান, সেখানে অবশ্যই জামাত বা চরমোনাইকে লাগবে। কারণ ইসলামের বৃহত্তর সাথে ইসলামপন্থীদের ঐক্য, সেখানে সর্ববৃহৎ ইসলামী দল নাই, সেটা আবার কিসের ঐক্য? ইসলামী দল আপনি ঐক্য করছেন, ইসলামপন্থী মানুষ চেনে না, সেটা আবার কিসের ঐক্য? মনে রাখবেন, ইসলামী ঐক্য বা ইসলামপন্থী ঐক্য হতে হলে জামাতকেও লাগবে, চরমোনাইকেও লাগবে, কৌমিও লাগবে, আলিয়াও লাগবে, এমনকি আহলে হাদিসও লাগবে, বেরলভিও লাগবে। তাহলে সেটা হবে ইসলামী ঐক্য। আর ঐক্যবাদে তো ইসলামপন্থীরা সবাই আছে, কেউ কৌমি, কেউ আলিয়া, কেউ খালিয়া, কেউ বেরলভি, কেউ সুন্নি, কেউ আহলে হাদিস, এরা তো আছে। ইসলামপন্থীরা নানান ভাবে আছে, কিন্তু ঐক্য বলতে এদের সবাইকে এক করা লাগবে। তার মধ্যে একদম যারা ফেরকায়ে বাতিলের মধ্যে পড়ে তারা তো আর আসবে না, কিন্তু মৌলিকভাবে যারা জাতির বৃহত্তর স্বার্থে একমত তারা আসবে। এমনকি আটরশি টাইপের দল জাকের পার্টি, তারাও আসবে। এবং জাকের পার্টিতে জামাতের সাথে জোট চেষ্টাও করেছিল, শেষ পর্যন্ত হয়নি। তো দর্শক, জাকের পার্টি কিন্তু বড় দল, এটা মনে রাখতে হবে। জাকের পার্টি এই যে কমি ভিত্তিক যে দল, এদের চাইতে অনেক বড় দল। সারা বাংলাদেশে জাকের পার্টির কমিটি আছে, অথচ এই কমি ভিত্তিক 7 দলকে কেউ চেনে না চরমোনাই বাদে। এই জন্যে জামাত এবং চরমোনাইকে বাদ দিলে যারা যারা মানুষের কাছে যেতে পারে বা মানুষ যাদেরকে চেনে এবং যাদের সংগঠন আছে বিস্তৃত, তাদেরকে বাদ দিয়ে কোনো ইসলামী ঐক্য হতে পারে না। জামাতের নেতৃত্বে যদি সব দল ইসলামী দল জোটে আসে, সেখানে যদি চরমোনাই না থাকে, আমি বলবো না যে এটা ইসলামপন্থীদের ঐক্য হয়েছে। ইসলামপন্থীদের বিভেদ রয়েই গেল, কারণ চরমোনাই নাই। চরমোনাই দ্বিতীয় বৃহত্তম ইসলামী দল, তাকে বাদ দিয়ে ইসলামপন্থীদের ঐক্য হয় কিভাবে? আর জামাতেরটা তো বলাই লাগে না, সর্ববৃহৎ ইসলামী দল। আর 7 দলের যে এই কথিত ঐক্য চেষ্টা, এটা ব্যর্থ হচ্ছে কিভাবে? প্রথম কথা হচ্ছে এই যে তাদের যে ধরন, পরিচিতি, গ্রহণযোগ্যতা, আমি যে যুক্তিগুলো দিলাম, এগুলো কি, এগুলোর মাধ্যমে কোনো ঐক্য হয় না। আর দ্বিতীয় কথা, চরমোনাই যদি এটা নিয়ে সিরিয়াস হতো, চরমোনাই পীর সাহেব নিজে যেতেন অথবা শাহেকে চরমোনাই যেতেন না, যান নাই, তিনি একজন তাদের সেক্রেটারিকে পাঠালেন। এর মানে তারা এটা নিয়ে, তাদেরকে নেতা না বানানো হলে, জোটের প্রধান চরমোনাই না হলে, কারণ চরমোনাই তো ওই 7 দল ভর্তা করলে, 7 দলের 6 দল ভর্তা করলে যা হবে। এমনকি মামুনুল হকের দল, মামুনুল হকের দল তো জামাতের কল্যাণে 3 জন এমপি পেয়েছেন, সংরক্ষিত মহিলা আসন সহ। কিন্তু বাস্তবে যেটা সত্য কথা, আমি এটা বলি, চরমোনাইয়ের একটা জেলা শাখার যে শক্তি রয়েছে, পুরো বাংলাদেশে মামুনুল হকের ওই শক্তি নেই, ওই জনপ্রিয়তা। এটা সত্য কথা, আপনি বিলিভ ইট অর নট, ইট অর নট। তো এই জন্যে এই যে চরমোনাই পীর সাহেব বা সেকেন্ড পীর না যাওয়া, এই জোট না হওয়ার পেছনে একটা আলামত। আর অলরেডি অনেকে বিভিন্ন শর্ত দিচ্ছেন যে জোট হতে হলে এই হতে হবে, সেই করতে হবে। এইসব শর্ত মেনে জোট হয় না। আর এইসব হুজুরদের মধ্যে ঐক্যের কোনো রক্ত তাদের মধ্যে নাই। তাদের রক্ত হচ্ছে ঐক্য বিরোধী একটা গ্রুপ। আর এরা নিজেরা একসাথে থাকতে পারে না। এবং ওইখানে মামুনুল হক নিজে কমিটমেন্ট দেওয়ার পরও যে না, আমরা ঐক্য চেষ্টায় আছি, 3 আগস্টের মধ্যে একটা নতুন কমিটি হবে, সেখানে আলোচনা করবে। মামুনুল হকের দলের মহাসচিব থেকে শুরু করে এই 7 দলের 4 দলের লোকজনেই জামাতের বরিশাল বিভাগীয় সমাবেশে উপস্থিত হয়েছে। এটাও একটা আলামত যে হয়তোবা দিন শেষে জামাত জোট ভাঙতে পারে, কিন্তু ঐক্য হবে না। এইসব প্রশ্নে ওরাই বলবে যে ওই 7 দলের মধ্যে মওদুদিবাদের এজেন্ট আছে, অতএব অমুককে বাদ দিয়ে জোট করতে হবে। এইসব কারণে দিন শেষে দেখবেন যে এইসব ঐক্য চেষ্টা ব্যর্থ হচ্ছে।